গুড আফটারনুন। তোমরা কোথা থেকে বলছো? জ্ঞানদাস কাঁদরা থেকে। আজকের কুইজের গ্রুপ এ হচ্ছে এটা, যার ক্যাপ্টেন দীপ। আরেকবার দীপের জন্য একটা হাততালি। দীপ কিন্তু পরপর দুবারই কুইজটা জিতেছে, আজকের ইগোল লড়াই আছে। আর এই ব্যাচের ক্যাপ্টেন জসিমউদ্দিন জন্য একটা হাততালি। রাগ নেক্সট দিন আমার দিদি লিখছেন, ঠিক আছে? এই আসতে যার নিয়ম সে একই আছে। ঠিক করলে +5, ভুল করলে -4, চ্যালেঞ্জ করলে +6, চ্যালেঞ্জ করে ভুল করলে -5। লিভ করা যাবে। প্রথম প্রশ্ন, দীপ অ্যান্ড কোম্পানি। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, হাততালি। নেক্সট, গ্রুপ বি। FCI কত সালে প্রতিষ্ঠা হয়? FCI কত সালে প্রতিষ্ঠা হয়? আমাদের নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কল করে কন্ট্যাক্ট করে নেবেন। মায়াসিস, এটি আমাদের কাঁদরা ব্রাঞ্চ। +5, চ্যালেঞ্জ করলে +6, +5 আর -3, -4। লিভ করে দিচ্ছে গ্রুপ বি। চ্যালেঞ্জ করবে? প্রথম পাতার প্রশ্ন ছিল, অ্যান্সার ছিল 1965। নেক্সট প্রশ্ন তোমাদের। আসতে তেলেঙ্গানা কত সালে প্রতিষ্ঠা হয়? তেলেঙ্গানা কত সালে প্রতিষ্ঠা হয়? তেলেঙ্গানা কত সালে প্রতিষ্ঠা হয়? 2014। কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। +5। তোমরা এবার খাতা খোলো, এখনও খাতা খোলোনি। আচ্ছা, ম্যাকমোহন লাইন কোন দুটো দেশের সীমারেখা নির্ধারণ করে? ভারত ও, কারেক্ট অ্যান্সার, হাততালি। আচ্ছা বলো দেখি, মহীশূর কত সালে কর্ণাটক নামে পরিচিত হয়েছিল? মহীশূর বা মহীশূর, যা বল, মাইশোর। না, লিভ। তোমরা মহীশূর কত সালে কর্ণাটক নাম পেয়েছিল? তুমি কি অ্যান্সার ছিলে? 1973। যাই হোক, নো প্রবলেম। এখনও খাতা খুলছো না তোমরা, এবার তোমাদের বলেছ। আচ্ছা, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? ভারতের বৃহত্তম উপহ্রদ। চিন্তার ভাঁজ, সাবধান। বলবে? বলবে? ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? 10 গুনব। 1, 2, 3, 4, 5, 6। শোনো, পড়া না পারলে এরকমভাবে ভিডিও করা হয়, রেকর্ড। চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করবে? করবে না?
কারেক্ট অ্যান্সার ইজ চিল্কা। হ্যাঁ কী বললাম বুঝতে পারছিলাম। সাসপেন্সের মতো উপহার ছিল। নেক্সট প্রশ্ন তোমাদের। সব থেকে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? সব থেকে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। চলো, সেটা হচ্ছে নেফা কত সালে গঠিত হয়? নেফা নেফা কত সালে গঠিত হয়? নেফা কত সালে গঠিত হয়? লিভ, তাহলে কেউ পড়াশোনা করেনি আজকে এদিকে। লিভ করবি? প্রথম পাতা এটা। গোয়ারা হারবি আজকে রে। ভুল, -4। চেঞ্জ করবে? 1957। তোমরা বলো। সেটা হচ্ছে পৃথিবী কত বেগে সূর্যকে প্রদক্ষিণ করে? পৃথিবী কত বেগে সূর্যকে প্রদক্ষিণ করে? কারেক্ট অ্যান্সার। তোমরা বলো, মাজুলি এই দ্বীপটি কোন নদীর উপর অবস্থিত? কারেক্ট অ্যান্সার, ব্রহ্মপুত্র। আসতে। আচ্ছা, ভারতের প্রথম উপগ্রহ কোনটি কত সালে উৎক্ষেপণ করা হয়? সালটা বলা যাবে, নামটা বল। আর্যভট্ট। বেশ, কারেক্ট। তোমরা বলো, আন্দামান দ্বীপপুঞ্জের রাজধানী কোথায়? কারেক্ট অ্যান্সার, পোর্ট ব্লেয়ার। ভেরি গুড, নিয়ে নিলাম। তোমরা বলো, ওপেক, OPEC এর পুরো কথা কি? কারেক্ট। তোমরা বলো, নিরক্ষরেখার ওপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? কারেক্ট অ্যান্সার, 17 কিমি। ভেরি গুড। তোমরা বলো, মকর সংক্রান্তি কোন দিনে পালন করা হয়? কারেক্ট অ্যান্সার, 22শে ডিসেম্বর। তোমরা বলো, বৃন্দাবনের যমুনা নদী কী নামে পরিচিত? আরে সাবাস, ভেরি গুড, কালিন্দী নদী। ভেরি গুড। তোমরা বলো, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, মালদ্বীপ। অমন কর নয়, তুই তো কানে খাচ্ছিলি ওকে। তোমরা বলো, আচ্ছা, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? কারেক্ট অ্যান্সার, শুক্র। তোমরা বলো, সবচেয়ে সৌরজগতের দ্রুতগামী গ্রহ কোনটি? কারেক্ট অ্যান্সার, বুধ। সেটা তো অদ্ভুত ব্যাপার। তোমরা বলো, কোন দেশে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়? ব্রাজিল। কেরালা বলতেছিলাম। কারেক্ট, ব্রাজিল। তোমরা বলো, কাজু বাদাম রপ্তানি কোন রাজ্যের সবচেয়ে বেশি? ওরে বাপরে,
কারেক্ট অ্যান্সার, যে কাজটা সম্পূর্ণভাবেই হচ্ছে। লাস্ট তোমরা বলো, এরপর আর একটা রাউন্ড হবে। তোমরা বলো কি বলি বলদি, জয়পুরের শহরের প্রাচীন নাম কি? কারেক্ট অ্যান্সার। লাস্ট রাউন্ড, এই রাউন্ডটা দেখে শুনে। ওএনজিসি কত সালে স্থাপিত হয়? ওএনজিসি কত সালে স্থাপিত হয়? এটা যদি তোরা চ্যালেঞ্জ করে বলতে পারিস তাহলে খেলা ঘুরে যাবে কিন্তু। আরে ওই বরযাত্রী পার্টিগুলোকেও দেখ বসে আছে, মানে যা খেলা ঘুরে যাবে। দাদা শোন, ওরা বলেছে 1956 এবং ওরা সঠিক অ্যান্সার দিয়েছে। ভেরি গুড। তোমরা বলো ওপেকের সদর দপ্তর কোথায়? লাস্ট প্রশ্ন, কি বলে ওপেকের সদর কোথায়? ভিয়েনা। ভেরি গুড, ভেরি গুড। তো দিনেশের স্কোর কী হলো বলো, স্কোর বলো। গ্রুপ এ পেয়েছে 55 আর গ্রুপ বি পেয়েছে 41। এত মার্কসের ডিফারেন্স। পড়াশোনা কর, ঠিক আছে? যাক, দুপক্ষের জন্যই হাততালি সবার জন্য।